হলাম আমার ঘরে আমি মিম্বার পরার মাইয়া চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? এই বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? বিয়ের পরে স্ত্রীর কাছে যত কাজের কৈফিয়ত দিতে হয়, গোটা চাকরির জীবনে অফিসে বসের কাছেও এত কৈফিয়ত দিতে হয় না। যেমন তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন? তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন? মুখখানা কালি কেন, পকেটটা খালি কেন? বিয়েটা করলে কেন, সংসার করলে কেন, চিন্তাটা আগে করলে না কেন? এত কেনের জবাব দিতে আমার, এত কেনের জবাব দিতে আমার পুরাই বুদ্ধি জ্ঞান রে দাদা। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? এই বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? হলাম আমার ঘরে আমি মিম্বার, হলাম আমার ঘরে আমি মিম্বার পরার মাইয়া চেয়ারম্যান। বিয়া করলাম কেন দাদা, বিয়া করলাম কেন? এই বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? তাই বলছি বন্ধু, যা কিছু শিখার বিয়ের আগেই শিখে নিন। বিয়ের পরে কিছুতেই সম্ভব নয়। বিয়ের পরে গান শিখবেন একটি হারমোনিয়াম অথবা একটি দোতারা নিয়ে, পাঁচতলা অথবা গাছতলায় বসে গলাটা সারছেন, এমন সময় আপনার স্ত্রী পিছন থেকে এসে বলবে, দুধ নাই বাচ্চার দুধ নাই, পান খেতে চুন নাই, এক ফোঁটা নুন নাই, আমার যে তেল নাই, পায়ে স্যান্ডেল নাই, তোমার কি কোনো আক্কেল নাই? কতবার সহ্য হয় কানে, কতবার সহ্য হয় কানে বউয়ের এই জ্ঞান জ্ঞান রে দাদা। বিয়া করলাম কেন? হে বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? হলাম আমার ঘরে আমি মিম্বার, হলাম আমার ঘরে আমি মিম্বার পরার মাইয়া চেয়ারম্যান। বিয়া করলাম কেন দাদা, বিয়া করলাম কেন? এই বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? বিয়ের আগে যে ডায়েরিতে প্রেমপত্র অথবা প্রেমের কবিতা লিখতেন, বিয়ের পরে সেই ডায়েরিতেই লিখতে হবে ডালডাগি আটা চিনি লবঙ্গ দারচিনি, ডালডাগি আটা চিনি লবঙ্গ দারচিনি, গোস্ত চাল আদা জিরা পেঁয়াজ রসুন ক্ষীরা, এসব লিখতে হবে। এখানেই শেষ নয় বন্ধু, এরপরে রয়েছে হাজারো রকমের বায়না। যেমন বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, বেনারসি শাড়ি দাও মারুতি গাড়ি দাও, গুলশানে বাড়ি দাও, আমেরিকায় পাড়ি দাও, টাকার পাহাড় দাও, চাইনি সাহার দাও, সংসারে সুখের পাহাড় দাও। এত বায়না সই না আমি, এত বায়না সই না আমি, পরে হই অজ্ঞান রে দাদা। বিয়া করলাম কেন? এই বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? দাদা বিয়া করলাম কেন?